আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রদীপের চেঞ্জ ওভার কীভাবে কানেকশন করবেন, কারেন্ট এবং জেনারেটর চালানোর জন্য এই প্রদীপের চেঞ্জ ওভার আমরা ব্যবহার করে থাকি। তো এই কানেকশনটা অনেকেই বোঝেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চেঞ্জ ওভার কানেকশন, জেনারেটর সঙ্গে চেঞ্জ ওভার কানেকশন। তো এটা হচ্ছে প্রদীপের চেঞ্জ ওভার। তো চেঞ্জ ওভারের উপরে 4টি টার্মিনাল, নিচে 2টি টার্মিনাল। তো উপরে 4টি টার্মিনালে আমি কারেন্টের লাইন কানেকশন করছি। দেখেন 2টি নিউট্রাল 2টি ফেজ, এবং নিচের টার্মিনালে জেনারেটরে 2টি তার কানেকশন করছি, নিউট্রাল এবং ফেজ, এবং মেইন নিউট্রাল এবং ফেজ। তো জেনারেটরে নিউট্রাল এবং ফেজ এবং মেইন নিউট্রাল এবং ফেজ নিচের টার্মিনালে কানেকশন করছি চেঞ্জ ওভারে, এবং উপরের টার্মিনালে কারেন্টের নিউট্রাল এবং ফেজ কানেকশন করছি, অর্থাৎ কালো তারটি নিউট্রাল, লাল তারটি হচ্ছে ফেজ। তো দেখেন কানেকশনটা খুবই সহজ। তো আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই এই চেঞ্জ ওভার কানেকশন করতে পারবেন। তো উপরে হ্যান্ডেলটি আছে, এখন কারেন্টে চলছে, নিচে নামাই দিলে হ্যান্ডেলটি জেনারেটরে চলবে। তো দেখেন জেনারেটরের কানেকশনটি নিচের টার্মিনালে আমি জেনারেটরে ফেজ কানেকশন করছি এবং তার পাশে নিউট্রাল কানেকশন করছি। লাল তারটি হচ্ছে ফেজ, কালোটি হচ্ছে নিউট্রাল। তো উপরের 4টি টার্মিনালে মেন কারেন্টের নিউট্রাল কানেকশন করছি, তার পাশে ফেজ কানেকশন করছি। তো হ্যান্ডেলটি উপরে তুলে দিলে কারেন্টে চলবে, নিচে নামাই দিলে জেনারেটরে চলবে। তো এই ছিল চেঞ্জ ওভার কানেকশন। তো উপরের টার্মিনালটা হচ্ছে কারেন্ট, নিচের টার্মিনাল হচ্ছে জেনারেটর। তো জেনারেটর থেকে 2টি তার আসছে, একটি আমি নিউট্রাল কানেকশন করছি, একটি ফেজ কানেকশন করছি নিচের টার্মিনালে, এবং উপর টার্মিনালে কারেন্টের নিউট্রাল এবং তার পাশে ফেজ কানেকশন করছি। তো লাল 2টি তার হচ্ছে ফেজ, কালো 2টি হচ্ছে নিউট্রাল। তো তার নিচে হচ্ছে জেনারেটরের কালো তারটি হচ্ছে নিউট্রাল, লাল তারটি হচ্ছে ফেজ। তো চেঞ্জ ওভার কানেকশনটা খুবই সহজ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং এইভাবে চেঞ্জ ওভার কানেকশন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। খুবই সহজ কাজ। তো এই চেঞ্জ ওভারের হ্যান্ডেলটি উপরে হচ্ছে কারেন্ট, নিচে হচ্ছে জেনারেটর, মাঝখানে হচ্ছে অফ। তো দেখেন কানেকশনটা আমি করে ফেলছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো দেখেন উপরে অন, মাঝখানে অফ, নিচে অন। তো আমি চেঞ্জ ওভারটির বক্সটি লাগাই নিচ্ছি, লকটি। তো ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি জেনারেটরের 2টি তার দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমার চেঞ্জ ওভারটি কানেকশন হয়ে গেছে। এখন আমি চেঞ্জ ওভারটি লক লাগাই দিলাম। তো এখন আমি আপনাদেরকে আবারও দেখাবো। তো উপরের তারটি হচ্ছে ইন, তার পাশের তারটি হচ্ছে আউট। তো নিচের টার্মিনাল হচ্ছে জেনারেটরের ইন তার কানেকশন করছি এবং আউট তার কানেকশন করছি। তো জেনারেটর থেকে 2টি তার চলে আসছে, নিউট্রাল এবং ফেজ। এটা হচ্ছে জেনারেটরের তার। তো দেখেন জেনারেটরের 2টি তার, এটা হচ্ছে জেনারেটর। এইখানে 2টি তার দেখেন লাগা আছে এই সকেটে। দেখেন এইখানে 2টি তার লাগানো আছে জেনারেটরের। এটা হচ্ছে জেনারেটরের সুইচ। তো অন অফ করলে জেনারেটর অন হবে। এটা সেলফে স্টার্ট হয় এবং টান দিয়েও স্টার্ট করা যায়। তো এই জেনারেটরটা হচ্ছে 2200 ওয়াট জেনারেটর। এটা হচ্ছে সেলফ ব্যাটারি, খুবই পাওয়ারফুল একটা জেনারেটর। এটার মাধ্যমে কারেন্ট ছাড়াও চলা যাবে এই জেনারেটরের মাধ্যমে। তো এটা হচ্ছে জেনারেটরের হ্যান্ডেল, এটা টান দিলে জেনারেটর স্টার্ট হবে। তো দেখেন এখানে জেনারেটরের সুইচ আছে, এই লকটা এইদিকে দিলে পাওয়ার বাড়বে, এদিকে দিলে স্টার্ট হবে। তো 2200 ওয়াট জেনারেটর। তো জেনারেটরটা দেখতেছেন। তো এই হ্যান্ডেলটা টান মারলে জেনারেটর স্টার্ট হবে সুইচ অন করে দেওয়ার পর। তো এইখানে দেখেন সুইচ আছে। তো জেনারেটরের ভোল্ট মিটার এটা, এটা হচ্ছে অন অফ ব্রেকার, অন অফ ব্রেকার এটা। তার পাশে হচ্ছে জেনারেটরের সুইচ স্টার্টের। এটা 2200 ওয়াট জেনারেটর। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
তো দেখেন জেনারেটর থেকে দুইটি তার আমি চেঞ্জ ওভারে কানেকশন করছি। তো জেনারেটরের সকেট থেকে দুইটি তার বের হয়েছে, এটা চেঞ্জ ওভারে গেছে। তো 2200 ওয়াট জেনারেটর মাধ্যমে অনেক লোড চালাতে পারবেন। এটা হচ্ছে জেনারেটরের সকেট, এখান থেকে দুইটি তার চলে গেছে। দেখেন এই জেনারেটরের সকেটটা আমি লাগাই দিব আবারও। তো তার পাশে হচ্ছে জেনারেটর আর্থিং বডি, এটা চিহ্ন দেওয়া আছে, দেখেন আরও একটি সকেট লাগাইতে পারবেন। তো আমি জেনারেটর থেকে চেঞ্জ ওভার বোর্ড কানেকশন করলাম। তো জেনারেটরের তেল আছে কিনা এটা পরীক্ষা করে দেখতে পারবেন, এখানে দেখা যায়, এখানে চিহ্নটার মধ্যে আপনি জেনারেটরের তেল আছে কিনা বুঝতে পারবেন। তো এইখানে জেনারেটরের তেল ঢালতে পারবেন, এদিক দিয়ে জেনারেটরের তেল ঢালতে হয়। তো আমি লকটা লাগাই দিলাম, জেনারেটরের তেল ঢালার পয়েন্ট লাগাই দিলাম। খুবই সহজ কাজ, এটা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো জেনারেটর থেকে দুইটি তার দেখেন, এই দুইটি তার চেঞ্জ ওভার বোর্ডে কানেকশন করা হয়েছে নিচের টার্মিনালে। দেখেন চেঞ্জ ওভার বোর্ডে নিচের টার্মিনালে এই দুইটি তার কানেকশন করছি জেনারেটর থেকে, এবং উপরের টার্মিনালে কারেন্টের তার কানেকশন করছি, অর্থাৎ এসি। তো মাঝখানে অফ, উপরে হচ্ছে অন, মাঝখানে অফ, নিচেও অন। তো নিচে দিলে জেনারেটরে চলবে, উপরে দিলে কারেন্টে চলবে। এই ছিল প্রদীপের চেঞ্জ ওভার বোর্ড কানেকশন। তা আমি লকটা খুলে আবারও আপনাদেরকে দেখাবো। তো অনেকে আছেন যে এই কানেকশনগুলো বোঝেন না, এই কানেকশনের জন্য চেঞ্জ ওভার কানেকশন করতে পারেন না। তো উপরের টার্মিনাল হচ্ছে কারেন্টে চলবে, নিচের টার্মিনাল হচ্ছে জেনারেটরে চলবে। তো নিচে চারটি তার কানেকশন করা আছে, দুইটি নিউট্রাল দুইটি ফেজ। তো উপরে চারটি তার কানেকশন করা হয়েছে, দুইটি ফেজ দুইটি নিউট্রাল। তো লাল তার হচ্ছে ফেজ, কালো তার হচ্ছে নিউট্রাল। তো আমি জেনারেটরের থেকে চেঞ্জ ওভার কানেকশন করছি, এবং আমি চেঞ্জ ওভার বোর্ডটি আবারও লকটি লাগাই দিলাম। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমার চেঞ্জ ওভার থেকে জেনারেটরের কানেকশন শেষ। যেটা হচ্ছে জেনারেটর 2200 ওয়াট, দেখেন পাওয়ার হচ্ছে 2200 ওয়াট, জেনারেটর পাওয়ার হচ্ছে 2000 থেকে 2200 পর্যন্ত ওয়াট চালাতে পারবেন।